নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের বলবো যে আজ হচ্ছে বিজেপি সরকার, বাংলার যে বিজেপি সরকার রয়েছে তারা বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্ট করার যে নিউজটা এসেছে, ঠিক আছে? তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ, যে এখানে দীর্ঘদিন ধরে আগের সরকার যে সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছিল, যে সেভেন্থ পে কমিশন তো বসছিল না, প্লাস ডিএ যে সমস্ত দেওয়া হচ্ছিল না, সেন্টার আর স্টেটের মধ্যে হচ্ছে ডিএর যে হিউজ ডিফারেন্স, সেই নিয়ে তাদের মধ্যে ভীষণ ক্ষোভ ছিল, ঠিক আছে? তো আলটিমেটলি সরকার আপাতত তোমরা দেখতেই পাচ্ছ যে সেভেন্থ পে কমিশন ইমপ্লিমেন্ট করার ব্যাপারে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যে ওয়েস্ট বেঙ্গলে যে মিনিস্টার অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডিএর ব্যাপারে, তিনি উত্তর দেন যে দেয়ার ইজ নো ডিসকাশন অন ডিএ টুডে। আজকে ডিএ সম্পর্কে কোনো রকম কথা আলোচনা হয়নি, সাচ ডিসকাশন উইল বি হেল্ড লেটার, পরে সেগুলো ডিসকাস করা হবে। এখন শুধুমাত্র সেভেন্থ পে কমিশন বসার যে ব্যাপারটা সেটা নিয়ে কনফার্ম করলো যে হ্যাঁ, এটা সেভেন্থ পে কমিশন বসবে। তো যাই হোক, কিন্তু এরপরেও দেখছি যে এক শ্রেণীর সরকারি যে কর্মীরা রয়েছে, চাকরিজীবী কর্মীরা রয়েছে, তারা ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করছে যে ডিএর কথা বলছি না। তাদেরকে একটাই কথা বলি যে যতটুকু হচ্ছে, সবে 9 দিন 10 দিন হচ্ছে একটা সরকার, তার মধ্যেই এত ক্ষোভ প্রকাশ করলে কী হবে? এতদিন ধরে তো রাস্তায় সব বসেছিলেন, তাই না? এতদিন ধরে তো রাস্তায় ঝড় সব বসেছিল চাকরি প্রার্থীরা, ঠিক আছে? তো সব কিছু একটা কনস্ট্রাকটিভ ওয়ে আছে না, এত ক্ষোভ প্রকাশ করা কী আছে? একটা সেভেন্থ পে কমিশন বসতে মানে বিশাল ব্যাপার। এরপরে আস্তে আস্তে ডিএগুলো বসানোর জন্য আন্দোলন করতে হবে, সেটা ঠিকই আছে, একটা সব কিছু সিস্টেমেটিক ওয়ে আছে তো, হ্যাঁ? তো যাই হোক, আজকে আমরা দেখলাম যে পে কমিশন গঠনের জন্য এই যে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? তবে এখানে এখনও পর্যন্ত এই মন্ত্রিসভার বৈঠকে বকেয়া যে মহার্ঘ ভাতা, এটা ডিএর কথা বলা হচ্ছে, সেইটা সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, ঠিক আছে? তো যাই হোক, তবে এতটুকু তো খুশির খবর যে সেভেন্থ পে কমিশনের ফলে মোটামুটি যে স্যালারি সরকারি চাকরি কর্মীদের যে স্যালারি, সেটা অনেকাংশেই বাড়বে, অনেকটাই বাড়বে। এবার কতটা বাড়বে, কীরকম বাড়বে, সে নিয়ে আমি পরে একটা ভিডিও করব, সেখানে বিভিন্ন সরকারি চাকরির কতটা কি স্যালারি বাড়তে পারে সেই নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, এটা একটা ভীষণ খুশির খবর যে আলটিমেটলি সেভেন্থ পে কমিশন, নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেখানে সেভেন্থ পে কমিশন বসানোর কথা যে বিজেপি যে নেতারা তারা বলেছিলেন, ঠিক আছে? সেক্ষেত্রে তারা কথা রেখেছেন, সেভেন্থ পে কমিশন অটোমেটিক্যালি তারা এই কদিনের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা বলে দিলেন, ঠিক আছে? আশা করব আগামী দিনে আরও ভালো ভালো কাজ হবে, ঠিক আছে? ডিআরএস যে অ্যালায়েন্স, যেটা হচ্ছে ডিএর মহার্ঘ ভাতা, সেটারও সেন্টার আর স্টেটের মধ্যে যে হিউজ ডিফারেন্স, আশা করি সেটাও আস্তে আস্তে বুঝবে। আমাদের কনস্ট্রাকটিভ হতে থাকতে হবে, যে পার্টি করি, অনেকে অন্যান্য পার্টি করে, অনেক সরকারি চাকরিজীবী যারা, তারা এই সমস্ত ব্যাপারে তারা তো এই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে, প্লাস উল্টোপাল্টা হচ্ছে ক্রিটিসাইজ করছে। তা সবই তো উদ্দেশ্য প্রণোদিত, বোঝাই যাচ্ছে। যাই হোক, সেভেন্থ পে কমিশন বসেছে, এটাই অনেক। এরপরে আমাদের ডিএ নিয়ে কথা বলতে হবে, সরকারকে টাইম দিতে হবে কনস্ট্রাকটিভ ওয়েতে, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো বা বেশি সমালোচনা করলে হবে না, ঠিক আছে? প্রত্যেককে সময় দেওয়ার দরকার আছে। এই কদিনের মধ্যেই তো সেভেন্থ পে কমিশন বসানোর কথা তো ঘোষণা করে দিল, এটাই তো অনেক ছিল। এরপরে ডিএর ব্যাপারটা আর একটু ওয়েট করতে হবে আমাদের। আর আমি এই যে সেভেন্থ পে কমিশন বসার ফলে স্যালারিতে কতটা ইনক্রিজ হচ্ছে, কতটা স্যালারি বাড়ছে, সেটা আমি পরের একটা ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, ঠিক আছে? সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, উৎসাহ দেবেন।